নমস্কার, সৃজনী নিবেদিত সুমন আচার্য পরিচালিত কথার সুরে অনুষ্ঠানে আজ আমরা আবার উপস্থিত হয়েছি। আমি তো বলেইছিলাম যে কথার সুরে যদিও মূলত গানের অনুষ্ঠান, কিন্তু এখানে কবিতার অনুষ্ঠানও থাকবে। তো সেরকমই আজকের অনুষ্ঠানটা কিন্তু শুধুই কবিতাকে নিয়ে, মানে কবিতার আমরা বলতে পারেন একটা সংকলন, একটা ডালি আমরা পাবো, এবং সেই ডালি নিয়ে আমাদের সামনে একটা উপস্থিত হয়েছে মধুমন্তী। মধুমন্তী তার বিভিন্ন স্টুডেন্টকে তার যেভাবে তিনি কবিতা শেখান এবং তিনি বিশ্বাস রাখেন যে বাচ্চাদের মধ্যে কবিতার মানে এই শিক্ষাটা তাদের ভবিষ্যতে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। এবং কবিতা তো আমাদের জীবন থেকে তো বই পড়াটা হারিয়ে গেছে, তাই কবিতাটা মানে কবিতা শুনলে তখন মনে হয় যে সত্যি হয়তো আমরা আবার কিছু নতুন করে শিক্ষা লাভ করছি। বহু বিশিষ্ট কবিতার সংকলন, বিশিষ্ট কবিদের সে সমস্ত কবিতা মধুমন্তী তার স্টুডেন্টদের মধ্যে প্রতিনিয়ত তার কর্মশালার মধ্যে দিয়ে শিখিয়ে চলেছে। তো আজকে আমরা মধুমন্তীকে পেয়েছি, মধুমন্তীর সঙ্গে পেয়েছি আমাদের আজকের এই অনুষ্ঠানে তার ছাত্রীদ্বয় রয়েছে। বলো তোমার নাম? তন্নিষ্ঠা নস্কর। তন্নিষ্ঠা নস্করকে পেয়েছি এবং পেয়েছি আরুষি পাত্রকে। আমি আর কথা বাড়াবো না, আমার ভীষণ ইচ্ছে করছে ওদের কাছ থেকে কিছু কবিতা শোনার। আমি প্রথমে তন্নিষ্ঠার কাছে যাব। তন্নিষ্ঠা, তুমি কি কবিতা শোনাচ্ছ? শঙ্খ ঘোষের লেখা মিথ্যে কথা। মিথ্যে কথা শুনি। আজকে আমার নিবেদন কবি শঙ্খ ঘোষের লেখা কবিতা মিথ্যে কথা। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছে বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ও মা দেখো নৃত্যনাট্য। যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজো মেশো? আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কিশোর। কদিন পরে চুন খসানো দেওয়াল জুড়ে কি ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামলে থাকে খুব, কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব। আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। অসাধারণ, অসাধারণ। মধুমন্তীর কাছ থেকে জানতে চাইব যে এর পেছনে কি কোনো উদ্দেশ্য আছে? হ্যাঁ, আসলে এই আবৃত্তি, এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। আমাদের এখন কিন্তু এই মোবাইল কি হয়েছে, বাচ্চাদেরকে মোবাইলের প্রতি সবাই আকৃষ্ট হয়ে পড়ছে। আমরা ছোটবেলায় যেটা করতাম, বই পড়া, এই সাংস্কৃতিক জগতের মধ্যে থাকা, এগুলো কিন্তু আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। তাই সেই চেষ্টাই আমি করে যাচ্ছি প্রতিনিয়ত, যে ওদেরকে এই সঠিক উচ্চারণ, সঠিক বাচনভঙ্গি শিখিয়ে একটা সুন্দর জায়গায় তাদেরকে ভবিষ্যতে যেন আমরা দেখতে পাই, এই চেষ্টাই প্রতিনিয়ত করে চলেছি। প্রার্থনা করব যেন এই উদ্দেশ্য সফল হয়। তো আজকে আমার ভীষণ ইচ্ছে করছে, আসলে আর তর্স হইছে না, কবি শঙ্খ ঘোষের পর আমরা কোন কবিকে তুমি স্মরণ করবে? খোকার সাথ কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সূর্য মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল
ঘুমো এখন, মা বলবেন রেগে। বলবো আমি আলসেমে, ঘুমিয়ে তুমি থাকো। হয়নি সকাল, তাই বলে কি সকাল হবে না গো? আমরা যদি না জাগি মা, কেমনই সকাল হবে? তোমার ছেলে উঠলে মা গো, রাত পোহাবে তবে। উষা দিদি ওঠার আগে উঠবো পাহাড় চড়ে, দেখবো নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে। ঘুমায় সাগর বালু চড়ে নদীর মোহনায়। বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয়। ঝর্ণা মাসি বলবে হাসি, খোকন এলি নাকি? বলবো আমি নই গো খোকন, ঘুম জাগানো পাখি। খুব সুন্দর। আবার তন্নিষ্ঠার কাছে ফিরি। তন্নিষ্ঠা, ইচ্ছে হচ্ছে কবিতা বলার? বলো তো। কবিতার নাম তারপর, কবি বিমলচন্দ্র ঘোষ। তারপর তারপর কত নদী, কত গিরি, কত বন প্রান্তর পার হয়ে ছোটে রাত ঘর 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 ঘর। তারপর তারপর চলেছে নীল কমল, চলেছে লাল কমল, খাপ খোলা তলোয়ার রোদে করে ঝলমল। কাঁপে আলু ছোটে রথ, কাঁপে আলু ছোটে রথ পার হয়ে কত পথ, কত না সাগর মরু, কত না তেপান্তর ঘর 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 ঘর। তারপর 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 ঝড় ওঠে শাঁ শাঁ শন শন, কি ভীষণ মেঘে মেঘে গুরু গুরু গর্জন, থেকে থেকে বিদ্যুৎ চমকায়, আকাশ মাটিকে যেন ধমকায়। তবুও থামে না রথ ঘর 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 ঘর। তারপর তারপর নীল বলে লাল ভাই রথেই চাকার ঝড়, মারিয়ে গুড়িয়ে দেয় হাজার রাজার গড়। রাক্ষসী রাক্ষস ভয় করে আফসোস, চাকায় থেতলে যায় বাঘ মুখ অজগর। তারপর 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 ঝড় থামে, কালো মেঘ কেটে যায়, রোদ ওঠে ফুল ফোটে রাঙা পাখি গান গায়। তারপর তারপর রাত আসে জ্যোৎস্নায় নিঝুম, স্বপ্ন জড়ানো চোখে মায়া ঘুম, বনপথে শোনা যায় কোকিলের কুহু স্বর। তারপর তারপর ঘুমায় নীল কমল, ঘুমায় লাল কমল, আশার শ্বেত প্রাসাদ, সুখের সাত মহল। চারিদিক ঘুম ঘুম, থম থমে মন্থর, ঘুমায় পাহাড় নদী, ঘুমায় তেপান্তর। তারপর এই যে তারপরে লাল কমল নীল কমলের কথা উল্লেখ হয়েছে, জানো? লাল কমল নীল কমল। তো আমি আবার তোমার কাছে ফিরব। তুমি এবার আমাদের কি কবিতা শোনাবে? আবোল তাবোল। তাহলে তো শুনতেই হবে, বলো। আবোল তাবোল, কবি সুকুমার রায়। বেশ। আয় রে ভোলা খেয়াল খোলা, স্বপন দোলা নাচে আয়। আয় রে পাগল আবোল তাবোল, মত্ত মাদল বাজিয়ে আয়। আয় যেখানে খেপার গানে, নাইকো মানে নাইকো সুর। আয় রে যেথায় উধাও হাওয়ায়, মন ভেসে যায় কোন সুদূর। আয় খাপা মন খুঁচিয়ে বাঁধন, জাগিয়ে নাচন তা দিন দিন। আয় বেয়ারা সৃষ্টি ছাড়া, নিয়ম হারা হিসাবহীন। আজগু বিচাল বেঠিক বেতাল, মাতবি মাতাল রঙ্গেতে। আয় রে তবে ভুলের ভাবে, অসম্ভবের ছন্দেতে, অসম্ভবের ছন্দেতে, অসম্ভবের ছন্দেতে। আমরা এরপরে আরো কবিতা শুনবো। একটুখানি বিরতি নিচ্ছি, বাচ্চারা তো একটু জল খাবে, তারপর আবার ফিরে আসছি।
আমরা বিরতির পরে ফিরে এসেছি একজন নতুন অতিথিকে নিয়ে। আমাদের মধ্যে রয়েছে স্বর্ণালী ঢেকি। স্বর্ণালী ঢেকি, তুমি আমাদেরকে কবিতা শোনাবে, তাই তো? খুব ভালো, ওর কাছেও আমরা কবিতা শুনবো। আচ্ছা বেশ, তাহলে কি এখনই শুনবো? শোনাই যাক। কবিতার নাম দামোদর শেঠ, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি, মুরগির মোয়া চাই, চাই ভাজা ভেটকি। আনবে কোটকি জুতো, মুটকিতে ঘি এনো, জলপাইগুড়ি থেকে এনো কই জিওনো। চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি, চিনে বাজারের থেকে এনো তো গরম চা। কাঁকড়ার ডিম চাই, চাই যে গরম চা। না হয় খরচা হবে, মাথা হবে হেটকি। মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন, কলেবর খাটো নয় 3 মণ প্রায় ওজন। খোঁজ নিয়ে ঝরিয়াতে জিলিপির রেট কি। কবিতার নাম অবিল্লি, কবি গৌরীধর্ম পাল। অবিল্লি বিল্লি উঠে কোথায় চললি, কাঁটা রেখেছি পাতে, দুধ মেখেছি ভাতে। খেয়ে গিয়ে সোনা, কে করেছে মানা, আয়না কাছে লক্ষ্মী, খাবি মাছের চক্কি। বাবু হয়ে বস না, আস্তে কাটা চোষনা। এত কিসের তারা, আছে কি তোর পড়া। ও কি রে, এটো মুখে চললি, অবিল্লি বিল্লি। কি ভালো লাগলো? বয়োজ্যেষ্ঠা কিন্তু এখানকার মধ্যে কেমন বললো। আসলে কৃতিত্বটা মধুমন্তির তো বটেই, তবে এটাও ঠিক, ওরাও কিন্তু খুব আগ্রহ সহকারে এবং একদম মন দিয়ে কবিতার ভীষণ ক্লাসে যখন ওরা আমার কাছে ক্লাস করে, এটুকু বলতে পারি যে কথা শুনে। হ্যাঁ, কথা শোনাটাই তো বড় কথা। কথা শুনলেই তাহলে ভবিষ্যতে অন্যকেও কথা শোনাতে পারবে, তোমার কথা সেও শুনবে। তো আচ্ছা, আমরা তো সবার কবিতাই বোধহয় শুনেছি, কিন্তু আমার খুব ইচ্ছে করছে যে যার মাধ্যমে ওদের এই কবিতার শিক্ষা লাভ, তার কাছ থেকে কিছু শুনবো না? এটা তো হতে পারে না। নিশ্চয়ই আমি শোনাবো। আমি আজকে কবি সব্যসাচী দেবের কবিতা কৃষ্ণা এটি উপস্থাপনা করছি। আমার কোনো শোক নেই, আমার কোনো বিষাদ নেই। হে কুরুবৃদ্ধগণ, আপনাদের নীরবতায় আমার কোনো ক্ষোভ নেই। পিতামহ ভীষ্ম, আমাকে ক্ষমা করবেন, আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই। আর কর্ণ, তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয়। আর হে আমার পঞ্চস্বামী, আর্যাবর্ত বিজয়ী বীর শ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম, নকুল, সহদেব আর আপনি ধর্মপুত্র, আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। আমি সর্বজ্ঞা নই, যজ্ঞ ভূমির অগ্নি থেকে আমার জন্ম। ধর্মাধর্মের ক্ষুরোধার পথ আমার অজানিত। আর্যপুত্র, আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা। আপনার কোনো বিচলন নেই। আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে। কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে। ভীমসেন, তোমাকে ভালোবাসা দিইনি কখনো, তাই তা ফিরেও চাইনি। শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনী, ঊর্ধ্বচারী মৎস্যের ছায়ালীন চোখের থেকেও দুর্লক্ষ কি দুর্যোধনের বুক, বলো সত্য করে। প্রেম নয়, শুধু পৌরুষের আস্ফালনে ছিল পাঞ্চালী বিজয়ীর পটভূমি। কিন্তু মিথ্যা প্রশ্ন, আমি জানি তোমার কোনো উত্তর নেই।
যেমন নেই কোনো ভালোবাসা। তোমার শুধু আশা আছে। কৈশোর থেকে তুমি জেনে এসেছো বীরভোগ্যা পৃথিবী আর রূপমুগ্ধা নারী। জেনে এসেছো একদিন ধার্তরাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরব উত্তরাধিকার। জেনে এসেছো যেখানেই যা কিছু সর্বোত্তম সেখানেই পৌঁছতে হবে তোমাকে। শুধু এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয়। তোমার পূর্বপুরুষেরা যেমন একদা এক তৃণ প্রান্তরকে নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে, এই দূত সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারীরা শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী। মণিময় হার, শত সহস্র তরুণী দাসে, দান্ত মাতঙ্গ, গন্ধর্ব প্রেরিত অশ্বযুথ, আর আমি পাণ্ডু পুত্রবধূ, এক পংক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায়। পিতৃগৃহে যেমন দেখেছিলাম আহিরিনীরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পশুরা, আর তার উপর ঝুঁকে পড়ে লুব্ধ ক্রেতার দল আমাদের ব্যবহার করার জন্য, তেমনি উন্মুখ হয়ে আছে যারা আমার পোতের আত্মীয়। আর আমাকে আমাদের বিলিয়ে দিচ্ছেন যারা, তারা আমার পঞ্চস্বামী। বিবাহের মঙ্গলসূত্র হাতে বেঁধে যারা আমার উপর নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার। শুধু এই রত্নমণ্ডিত সভাগৃহেই নয়, আরো আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই, নেই কোনো নিজস্ব ইচ্ছা। অর্জুন, প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে, অথচ সেই শরীরকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ, যার খ্যাতি ধর্মপুত্র বলে। ইন্দ্রপ্রস্থের সৌধ শিখরে যখন আছড়ে পড়তো নববর্ষার জলধারা, আমার কামনা বাসনা ছুঁতে চাইতো তোমাকে। তখন আমার অনুৎসুক দেহকে আকর্ষণ করত অন্য কেউ, যে আমার স্বামী। বসন্ত রজনীতে কিংসুকের প্রমত্ত উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয়, অন্য কোনো যুবতীকে। বারে বারে আমাকে সন্তানবতী করেছে পুরুষ, কিন্তু তারা প্রত্যেকেই আমার আকাঙ্ক্ষিত নয়। কোনো প্রার্থনা নেই আমার। কুরুবৃদ্ধরা বিলাপ, জ্যেষ্ঠ পাণ্ডব প্রহর গুনুন, কোন পুণ্য লগ্নে ধর্ম রাজ্য নেমে আসবে মাটিতে। ভীম, অনুগ্রহ করে স্তব্ধ হও। নকুল, সহদেব, বিচ্যুত হইও না অগ্রজের প্রতি অটল বিশ্বাসে। আর অর্জুন, অন্তঃপুরে যাও, সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীরে সাজিয়ে রেখেছে তোমার কোনো প্রেয়সী। কোনো প্রতিকার চাইছি না, যা শুধু বিলাসের সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন নিক। আমি কাঁদছি না, চারপাশে ভাসানের উত্তাম নাচের ভঙ্গি আমি দেখছি না, চারপাশে ক্লিবেদের অক্ষম বিলাপ আমি শুনছি না। ধনুর্বাণ নেই, আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি, যজ্ঞের আগুন। আমি দ্রৌপদী নই, নই পাঞ্চালী, নই ভরত কুলবধূ। আমি কৃষ্ণা, যজ্ঞাগ্নি সম্ভূতা, শুধু নারী এক, শুধু নারী এক। আমার মনে হয় আপনারাও
মধুবন্তীকে অভিনন্দন জানাবেন। আজকের এই পুরো অনুষ্ঠানটাকে একটা সর্বাঙ্গ সুন্দর একটা সম্পূর্ণ রূপ দিয়ে গেল তার নিজের নিবেদনে। এবার তাহলে আমরা সবার কাছ থেকে আলাদা আলাদা না শুনে সবাইকে নিয়ে একসাথে শুনি, মানে সবাই মিলে কিছু একটা বলুক সেটাই শুনি, যেটাকে বলা হয় কোরাস। কবিতার নাম রূপকথা, কবি দীপ মুখোপাধ্যায়। আগডুম ঘোড়া বাগডুম ঘোড়া, পিঠের ওপর রাজপুত্ররা, যাচ্ছে যাচ্ছে এবং যাচ্ছে, জ্যোৎস্না তাদের পথ দেখাচ্ছে। পেরিয়ে মুলুক ছাড়িয়ে শালুক, আলুক শালুক শেয়াল ভালুক, গাছের মাথায় ঝুলছে কারা, ছায়ার মতো প্রেতাত্মারা। অনেক দিন রাজপুত্তুরি খাইনি, থামায় ঘোড়া 10টা ডাইনি। তরোয়ালরা যেই না বেরোয়, ডাইনি গুলো পগার পেরোয়। ক্ষীরের নদী হীরের পাহাড়, পান্না চুন্নি রান্না আহার। রাজপুত্ররা খুঁজছে কাকে, অচিনপুরের রাজকন্যাকে। যাচ্ছিল মন যা খুশিতে, রাক্ষস এবং রাক্ষসীতে। ব্যঙ্গ মীরা কোথায় থাকে, প্রশ্ন করো ব্যঙ্গ মাকে। চাঁদের ডিঙি মেঘের পাড়া, দাঁড়িয়ে আছে রাজকন্যারা। নোটে গাছ টাছ মুড়োয় না, রূপ কথারা ফুরোয় না। নোটে গাছ টাছ মুড়োয় না, রূপ কথারা ফুরোয় না। আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখতে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। মধুবন্তীর মতন এরম আরো অনেক প্রতিভাময়ী, প্রতিভাবান সমস্ত সঙ্গীত শিল্পী বলুন কি আবৃত্তিকার বলুন, প্রত্যেকেই অনুষ্ঠানে উপস্থিত হবে। আপনারাও অবশ্যই উপস্থিত হতে পারেন। নিচে যে ফোন নাম্বার যাচ্ছে সেই ফোন নাম্বারটি আপনারা অবশ্যই মনে রাখবেন, সেটি সংগ্রহ করুন এবং সেই ফোনে আপনারা ফোন করে জেনে নিন এই অনুষ্ঠানে আসার রাস্তা বা ঠিকানা। ভালো থাকবেন সবাই। সৃজনী নিবেদিত আমাদের আজকের এপিসোড কথায় সুরে এখানেই শেষ হচ্ছে। একটা অন্য ধরনের এপিসোড, ভীষণ ভালো লাগা একটা এপিসোড, এবং সুমন আচার্য পরিচালিত এই অনুষ্ঠান আপনারা নিয়মিত দেখতে থাকবেন চ্যানেল ভিশনের পর্দায়। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।